सच के सामना राज्यपाल सीवी आनंद बोस कथा दिएছিলেন যে তিনি রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ জনতার সামনে হাজির করবেন। সেই মতো রাজভবনের তরফে সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়েছে। রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী, আর তারই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় বৃহস্পতিবার শ্লীলতাহানি বিতর্কের দীর্ঘক্ষণের একটা ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছে রাজভবন। রাজভবনের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ তুলে অস্থায়ী মহিলা কর্মী সেদিনের কথা উল্লেখ করেছেন। সেদিনেরই ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেদিন ঠিক কি ঘটেছিল, ঘটনার দিন বিকেলের দিকে প্রকাশিত সিসিটিভি ফুটেজে সেটা দেখা গিয়েছে। সেদিন রাজভবনে যেদিন শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করা হচ্ছে, সেদিনের সিসি ক্যামেরার ফুটেজকে সামনে আনা হয়েছে। প্রায় 1 ঘন্টারও ওপরে সেই ফুটেজ, প্রায় 5.5 মিনিট থেকে 6.5 মিনিট পর্যন্ত ফুটেজ দেখিয়েছে রাজভবন। সেখানে রাজভবনের মেইন গেট ও নর্থ গেটের ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে। সেখানকার একটা ফুটেজে দেখা গিয়েছে যিনি অভিযোগ করেছিলেন সেই মহিলা পুলিশের একটা রুমে যাচ্ছেন। সেখান থেকে প্রায় তিনি পাশের একটি রুমে যাচ্ছেন। একটি ফুটেজে দেখা যাচ্ছে হন্তদন্ত হয়ে তরুণী প্রথমে রাজভবনের ওসির ঘরে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে তিনি অ্যাডিশনাল ওসির ঘরে যান। শুনবো এই বিষয়ে অধ্যাপক কি বলছেন। किया देखा ये तो कोई प्रूफ नहीं होगा, वो जो गवर्नर के साथ जो एप्लीकेशन है वो कोई प्रूफ नहीं है, लेकिन प्रूफ नहीं है। इसको ये देखा ये तो 5 कर्मचारी के वो आते जाते हैं, कोई मूवमेंट नहीं है। लेकिन इस जो एलिगेशन है इसके साथ मैं सहमत नहीं हूँ। क्यों ये इस गवर्नर हाउस में गवर्नर जहाँ रहते हैं वहाँ पूरा ऑफिसर्स बिल्ड तक यहाँ से कोई किसी को काम का कोई ऐसा काम नहीं होगा। इसका तदंत करना कि तदंत नहीं होगा। जो आर्टिकल 361 जो आर्टिकल है उसका कोई इसलिए गवर्नर के बारे में कोई कार्रवाई नहीं होगा। सच के सामना राज्यपाल सीवी आनंद बोस कथा दिएছিলেন যে তিনি রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ জনতার সামনে হাজির করবেন। সেই মতো রাজভবনের তরফে সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনা হয়েছে। রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন রাজভবনেরই এক মহিলা অস্থায়ী কর্মী, আর তারই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই ঘটনায় বৃহস্পতিবার শ্লীলতাহানি বিতর্কের দীর্ঘক্ষণের একটা ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনলো রাজভবন। আমাদের প্রতিনিধি সুরিয়াগ্নি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। সচকে সামনে যদি আপনাদের মনে হয় যে এটা কোনো টিভি শো বা ওরকম টাইপের কোনো প্রোগ্রাম যেখানে কোনো বা রিয়ালিটি শো, তাহলে কিন্তু আপনারা ভুল করছেন। পশ্চিমবাংলার রাজভবন থেকে একটা প্রোগ্রাম ইনিশিয়েট করা হয় আগের দিন, যেটা বুধবার। সেদিন কিন্তু একটা টুইট করে গভর্নর রাজ্যপাল সেটা জানান যে উনি একটা প্রোগ্রাম ইনিশিয়েট করছেন যেটার নাম দিচ্ছেন সচ কে সামনে। বিগত কিছু সপ্তাহ ধরে আমরা দেখেছি যে কীরমভাবে রাজ্যপালের ওপরে অ্যালিগেশন করা হয়েছে রাজ্যপালের একজন স্টাফের পক্ষ থেকে, যে রাজ্যপাল ওনার সাথে মোলেস্টেশন করেছেন। উনি ভদ্রমহিলা কিন্তু পুলিশে গিয়ে নিজের একটা লিখিত কমপ্লেন অবধি কিন্তু করে এসেছিলেন। তারপরে রাজ্যপালের পক্ষ থেকে কিন্তু অনেকবার বলা হয়েছে যে, আর রাজভবন থেকেও কিন্তু প্রেস স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে রাজ্যপাল এরকম কোনো দুষ্কর্মর সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড নয়, এবং উনি জানেন, মানে রাজ্যপাল জানেন যে ওনাকে একটা ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে, পলিটিক্যালি ফাঁসানোর চক্রান্ত করানো হচ্ছে এরকম একটা ইলেকশনের জন্য, যাতে অন্য কোনো পার্টি অ্যাডভান্টেজ পান। কালকে যেই স্টেটমেন্টটা রাজ্যপাল নিজে টুইট করে জানান, সেখানে উনি এই সচকে সামনের ব্যাপারে কিন্তু সবাইকে জানান, যেখানে উনি বলছেন যে ওই দিনের, মানে যেই দিনের ঘটনাতে কমপ্লেনটা হয় মহিলার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানাতে, সেই দিনের সিসিটিভি ফুটেজ কিন্তু উনি পাবলিক করবেন, এরকমটাই কিন্তু স্টেটমেন্ট ইস্যু করা হয় রাজভবনের পক্ষ থেকে। পাবলিক করবেন মানে যে কোনো মানুষ, যে কোনো সিটিজেন, দেশের হোক কিংবা স্টেটের হোক কিংবা কলকাতা শহরের হোক, যদি চায় একটা ইমেল আইডি জেনারেট করা হয় রাজভবনের পক্ষ থেকে, সেইখানে যদি তারা লেখে সেইটা কিন্তু, মানে সিসিটিভি ফুটেজটা কিন্তু তাদেরকে পাঠানো হবে। এরম হয়তো প্রথমবার রাজভবন বলুন বা কলকাতার রাজভবন বলুন বা ভারতবর্ষের কোনো এরকম গভর্নমেন্ট বডি
বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেখানে কোনো পাবলিক অফিসার থাকেন সেই রকম এরকম আগে কিন্তু আমাদের শোনা যায়নি। হয়তো প্রথমবার এরকম যে কোনো রাজভবন থেকে সিসিটিভি ফুটেজ অন ডিমান্ড বা অন রিকোয়েস্ট আপনার কাছে চলে আসতে পারে, একটা ইমেল আইডিতে আপনাকে লিখতে হবে। এরকমটাই কিন্তু একদম ক্লিয়ার কাট স্টেটমেন্টে 4 প্যারাগ্রাফের এই স্টেটমেন্টে রাজভবন থেকে কালকে বিকেলবেলা ইস্যু করা হয়। কিন্তু এই স্টেটমেন্টে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, যেখানে লেখা হচ্ছে যে শুধুমাত্র এই সিসিটিভির ফুটেজটা সবাই কিন্তু দেখতে পাবে, সবাই কিন্তু নিতে পারবে, কিন্তু শুধুমাত্র পলিটিশিয়ান, কোট অ্যান্ড কোট পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া সবাই এইটাকে কিন্তু দেখতে পারবে আর সেইটা নিয়ে কিন্তু চর্চা করতে পারবে। কোথাও না কোথাও রাজভবনের থেকে একদম স্ট্রেট কাট অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। কারণ সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় লেখার আগে রাজভবন থেকে বিগত যতবার আমরা স্টেটমেন্ট দেখেছি বা প্রেস রিলিজ দেখেছি সেখানে কিন্তু বলা হতো চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ মিনিস্টারটা পাল্টে গিয়ে এইবার কিন্তু ওখানে পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিশিয়ানটা কিন্তু আরেকবার বলছি স্টেটমেন্টে লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ঠিক আগে। এটাতেই অনেকটা বোঝা যায় যে এই মুহূর্তে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর ভেতরের রিলেশনশিপটা কীরকম। এছাড়া এই যে ইনভেস্টিগেশন যেটা কলকাতা পুলিশ একদিকে করছে, যেটা রাজ্যপাল একটা ভয়েস নোট দিয়ে তার স্টাফ মেম্বারদেরকে মানে রাজভবনের স্টাফ মেম্বারদেরকে জানায় কিছুদিন আগে যে কোনোভাবেই যাতে তারা ভয় না পেয়ে যায়, মানে গভর্নর হাউসের স্টাফ যাতে ভয় না পেয়ে যায়, সেটা কিন্তু আগেই রাজ্যপাল অলরেডি জানিয়ে দিয়েছেন। পুলিশ অলরেডি কিন্তু যতটা জানা গিয়েছিল কিছু জনকে ডেকেও ছিল এই ইনভেস্টিগেশনের জন্য। এর মধ্যিখানে আমরা দেখলাম এই সাচকে সামনের প্রোগ্রাম, এই সাচকে সামনের কিছু সিসিটিভিটা যেটা আমরা কথা বলছিলাম সেইটাই কিন্তু আজকে পাবলিকলি প্রেসকেও দেখানো হয়। আজকে 11:30টার পর রাজ্যপাল রাজভবনেই এই সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে দেখা যায় যে মহিলা উনি রাজভবন থেকে রাজভবনের ক্যাম্পাসের মধ্যে রাজভবনের কমপ্লেক্সের মধ্যেই সেইখানে কিন্তু যেখানে পুলিশ আউটপোস্টটা আছে সেইখানে উনি কিন্তু যান। এই ভিজুয়ালটা কিন্তু দেখানো হয়। এইটাকেই রাজ্যপাল যেটা বলছেন যে উনি কোনোভাবেই এই যেটা অ্যালিগেশন ওনার উপরে করা হয়েছে তার সঙ্গে ওনার কোনো অ্যাসোসিয়েশন নেই। আর উনি বলছেন পলিটিক্যালি ওনাকে কিন্তু কাউন্টার করার চেষ্টা হচ্ছে বা অ্যাটাক করার চেষ্টা হচ্ছে, সেই জন্যই উনি এই সাচকে সামনে এরকম একটা প্রোগ্রাম, নজিরবিহীন প্রোগ্রাম, এরকম হয়তো কোনোদিন আমরা আগে শুনিও নি, আগে দেখিও নি যে একটা ইমেল রিকোয়েস্ট করে সিসিটিভি ফুটেজ পাবলিকের কাছে পাঠানো যেতে পারে যদি তারা এই রিকোয়েস্টটা করে। শুধুমাত্র আরেকবার বলে দিই রাজ্যপালেরই স্টেটমেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছাড়া কিন্তু সবাই এইটা অ্যাক্সেস পাবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।